অগ্নিমূল্য বাজার, পকেটে টান বাঙালির। বেড়েই চলেছে আলু পেঁয়াজের দাম, নাভিশ্বাস সাধারণ মানুষের। কারণ সবারই তো একটা সাপ্তাহিক বাজারের একটা বাজেট থাকে। সেই বাজেটটা যখন পেঁয়াজ অনেকটা ঢুকে যাচ্ছে, তখন অন্য জায়গায় কাটেল করতে হচ্ছে। এইভাবেই চলছে আর কি। আশা তো সবসময় করি, নিয়ন্ত্রণ তো করা উচিত, কিন্তু অ্যাটলিস্ট এই পেঁয়াজের ক্ষেত্রে গত 1 মাসে আমরা কোনো নিয়ন্ত্রণ দেখি। কেজি প্রতি আলুর দাম 38 থেকে 40 টাকা কিলো। বিক্রেতারা বলছেন ঘাটতি নেই মালের, তবে দাম বাড়ছে কিভাবে? যেরকম কিনছি আমরা ঠিক সেরকমভাবে দোকানদারি করছি। আরও তো কমছে না কেন আমরা প্রশ্ন করছি, তার সঠিক উত্তর আমরাও পাচ্ছি না যে কেন কমছে কেন বাড়ছে, কিছু বুঝতে পারছি না। মাল তো যথেষ্ট আসছে, মালের তো কম নেই। আলু পেঁয়াজ যথেষ্ট মাল আসছে। আমাদের প্রশ্ন এটা, দামটা বাড়ছে কেন? শুধু আলু নয়, পেঁয়াজের দামও আকাশ ছোঁয়া। ক্রেতারা দুষছেন সরকারকে। খুবই অসুবিধে হচ্ছে, পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। গত সপ্তাহের থেকে 10 টাকা কমেছে শুনছি, কিন্তু আমরা যারা রেগুলার পেঁয়াজের ব্যবহার, আমাদের বাঙালি বাড়িতে পেঁয়াজের ব্যবহার সবসময়ই থাকে। পেঁয়াজের ঊর্ধ্বমুখী দামের কারণে অন্য জায়গায় কাটল করতে হচ্ছে। পেঁয়াজের দাম সেঞ্চুরিতে পৌঁছতে আর মাত্র 20 টাকা বাকি। কয়েকদিনের মধ্যেও বাড়তে পারে ডিমের দাম। লকডাউনে ছোট ফার্ম বন্ধ হয়ে গেছে, তাই জোগান নেই ডিমের। বর্তমানে করোনা এবং লকডাউন হওয়ার পর আমাদের পোলট্রি শিল্পের একটা বিরাট ক্ষতি হয়েছে। সেই সময়ে সাধারণ মানুষ কর্মচ্যুত এবং সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে তারা কীভাবে চলবে। সেই সময়ে ডিমের দাম খুবই কমে যায়, যার ফলে আমাদের ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যে ছোট ছোট পোলট্রি ফার্মগুলি ছিল, তার বেশিরভাগ ফার্মই তারা লস হওয়ার ফলে বন্ধ করে দিতে বাধ্য হয়। যদিও ক্রেতা থেকে বিক্রেতা সকলেই হতবাক মাত্রা ছাড়া দামে। সকলেই এক বাক্যে বলছেন সরকারের নিয়ন্ত্রণ নেই বাজার দরে।